2008-এ গেছি আমি ইউরোপে। এতদিন ইউরোপ থাকলে কত বছর থাকা হয়ে যেত। পায়ে ধরছে, কিচ্ছু করতে হবে না আপনার, সব আমরা করে দেব, থেকে যান। তারপরেও গেছি দুনিয়ার জন্য না। দুনিয়ার জন্য হলে বহুত আগে ঘুরে যেতাম। কি বলেন? মানুষ তো খেলতে যায়, পালায় যায়। আমি তো এই পর্যন্ত 6 বার গেলাম আমেরিকাতে। আমিও তো পালায় যেতাম, ঠিক না? কি এতদিনে সবকিছু হয়ে যেত। অস্ট্রেলিয়া গেছি 3 বার, এর আগে হয়ে যেত। জাপান গেছি 2 বার, এর আগে হয়ে যেত। 2005-এ গেছি প্রথম, পায়ে ধরছে, হুজুর থেকে যান, আমরা আসি, আপনারা থাকলে অসুবিধা কি? কাগজ আমরা করে দেব, কিভাবে করতে হয় আমরা করব, আপনার কিচ্ছু করতে হবে না, থেকে যান। না না, থাকতে আসি না। কিয়ামতের দিন বাংলার মানুষ জিজ্ঞাসা করলে কি করবো? এই জন্য গ্রামে গঞ্জে ঘুরতে থাকি, সারাদিন ঘুরি, সারা রাত্রের শেষে বাড়িতে আসি। এই জন্য আপনাদের হাতে পাই। আসেন, বোঝেন, শিখেন, কাজে দিবে, নাহলে জীবন চলে যাবে, আফসোস হবে। কোরআনে চিৎকার আছে, ইয়া লাইতানি। যদিও আল্লাহ ওটাকে অক্ষরে আবদ্ধ করছে, ওটা অক্ষর না, ওটা একটা চিৎকার। রব্বে কাবার কসম, যদি ওই চিৎকার আওয়াজ দিত আল্লাহ, তাহলে একজন মানুষের চিৎকারে সবকিছু ফেটে যেত, মানুষ মরে যেত। এরকম চিৎকার, ইয়া লাইতানি, ইয়া লাইতাহা, ইয়া লাইতানি কুনতু মার, ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূল সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। কোরআনের চিৎকার, কিয়ামতের দিন চিৎকার দিবে, হায় এদের কথাগুলো যদি মেনে নিতাম। আজকে ওই 6 কারণের কোনো কারণে মানতে পারতেছি না, ভাবতে পারতেছি না। হয়তো আমার মন চাই জীবন, নাইলে আমি হিংসা, বিদ্বেষ, লোভ, লালসার কারণে সবসময় রাগান্বিত থাকি। মুসিবত আসলে বাচ্চার মতো কাঁদি। এতটুকু ক্ষুধা আমার, এতটুকু ক্ষুধা আমার যে পাগল যেরকম ডাস্টবিনের থেকে খায়, আমিও হালাল হারাম সব খাইতে থাকি। ক্ষুধা এত ক্ষুধা কেন? আপনারা এইখানে যে কজন বৈশা আছেন, বলেন তো বুকে হাত দিয়া, যতটুক কামান অতটুক খেতে পারেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এত ক্ষুধা কেন? যে হারামও খাইতে হবে, এটাও খাইতে হবে, ওইটাও খাইতে হবে, এত ক্ষুধা কেন? এটা মানুষের কতটুক লাগে খাইতে? হ্যাঁ, আর যাদের ক্ষুধা নাই ওদেরকে আল্লাহ খাওয়ায়। তা হাদিসে নেয়ামত বলতেছি, যারা করে ওদেরকে জিজ্ঞাসা করেন আমার লোকে কত খাইবেন, চলেন আমার লোকে আজকে কয় আইটেম খাইবেন। আল্লাহ আমাদেরকে হাজারো আইটেম দেখায়, খাই না, দেখি শুধু, আর ভিতরে ভিতরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই জানে কতটুকু খাই, কিন্তু মানুষ পেশ করে কতটুকু, ওটাও দুনিয়া দেখে। পোলাপান তো নেটেও মাঝে মাঝে ছেড়া দেয়। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি নেটে মাঝে মাঝে কেউ ভালো বইলা ছেড়া দেয়, কেউ খাতাক বইলা ছেড়া দেয়, হুজুর না খাদক, দেখো কত আইটেম নিয়ে বসছে। মানুষে খাওয়ায়, কি করবো? তো সত্য এটাই, সত্য এটাই, নাইলে কবি কোনোদিন লিখতো না, औलिया ने लात मारी दौलत दुनिया पे जब परी पैरों पे उनकी पूरी दुनिया सबके सब। আর তা না হইলে ক্ষুধা যখন হবে তখন হালালও দেখবে না, হারামও দেখবে না। এটা কালকে গলায় চলবে না, এটা কি হবে এটাও দেখবে না। হালালও খাবে, হারামও খাবে। খাওয়া দিয়া দরকার, খাওয়া দিয়া দরকার। আর চতুর্থ পঞ্চম যেটা আর কি, ক্ষুধা লাগলে পাগলের মতো খাবে, হালালও দেখবে না, হারামও দেখবে না। তাহকিক সাকিক কিছু দরকার নেই, খাও নাইছে খায়ালো, যেটা পাবে ওটাই খাবে। কি হবে না হবে এটা বোঝে না, কি হবে না হবে এটা বোঝে না।
হইতেও পারে, হইতেও পারে, রাগ হয় না কেউ, হইতেও পারে আপনি কারো উপরে আঙ্গুল উঠাইছেন, হইতে পারে ও কোনো প্রতিবাদ করবে না, কিন্তু রাত্রে উঠে 2 রাকাত পড়া দিবে। হইতে পারে আপনাকে আকাশ থেকে না জমিনে নামায় নিয়ে আসবে, প্রমাণ আছে আমার কাছে বহুত, এই এলাকায় আছে, বেশি দূরে যেতে হবে না। প্রমাণ আমি রিপিট করতে চাইতেছি না, প্রমাণ আছে, এরকম হাজারো প্রমাণ দুনিয়াতে আছে। আমরা কাউকে বলবো না, আমরা 2 রাকাত পড়ব। আর যতটুকু শিখার ওইভাবেও শিখি না। যদিও মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, না দিলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ আমাদের কাছে ছিল না। মানুষ ব্যতীত অন্য প্রাণী আল্লাহর কাছে অভিযোগ করে না, বরং শূকরের মতো নিকৃষ্ট জানোয়ারও 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, যদিও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। এর চেয়ে নিকৃষ্ট আল্লাহ তৈরি করেন নাই, কিন্তু সে তারপরও গুণগান গায়। শ্রেষ্ঠত্ব যদি আল্লাহ মানুষকে না দিতেন, অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। মাথা পাইতা মাইনা নিতে হইতো, আর 24 ঘন্টা গুণগান গাইতে হতো। স্বাধীনতা দিছেন বিদায় না গায়েও থাকতে পারি, কিন্তু ভোগ সব আমরাই করি, অন্য কেউ ভোগ করে না। অস্তিত্বটা আল্লাহর দেওয়া, দেহটাও আল্লাহর দেওয়া। আল্লাহ ইচ্ছা করলে পারতেন মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু রাইখা বাকশক্তি দিতে পারতেন। আল্লাহ বহুত মানুষকে অতটুকু রেখা বাক শক্তি দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মার পেটের থেকে আয়েশা কথা বলছে, আর এরকম সুস্পষ্ট ভাষায় বলছে সমগ্র জাতি বসতে বাধ্য হয়েছে। মার পেটের থেকে আয়েশা চিৎকার দিছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজালানি নবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। এরকম আরো এক কাহিনী না, শত কাহিনী আছে যেটা মার পেটের থেকে এসে কথা বলছে। ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারও বাচ্চা মার পেটের থেকে এসেই কথা বলছে, ছোট বাচ্চাই, বয়স হয় নাই কথা বলার, তারপরও কথা বলছে। ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুর। আল্লাহ বাচ্চা রাইখো কথা বলার বাকশক্তি দিতে পারতেন, দৃষ্টি শক্তি দিতে পারতেন, কার্যকরিতা দিতে পারতেন, শ্রবণ শক্তির কার্যকরিতা দিতে পারতেন, আর অতটুকুই রাখতে পারতেন। করার কিছু ছিল না, বিছনায় পড়া পড়া খালি চিৎকার দিতে থাকতাম, কিছু করার ছিল না। তো যেটা শিখার ওইটাও শিখি না, যেটা শিখার দরকার ওটাও শিখি না, যেইভাবে শোনা দরকার ওইভাবেও শুনি না। যেইভাবে শোনার দরকার দিনই কথা ওইভাবে যদি শুনতাম তাহলে হয়তো কিছু রেখাপাত হতো ভিতরে। আর যেটা শিখার দরকার ওটা যদি শিখতাম তাহলে হয়তো মেরে দোস্ত সত্য এটাই, আধুনিক তো হয়েছি বটে, আমরা আধুনিক হয়েছি। শব্দগুলা বললে আবার কে কি মনে করে জানি না। আমরা আধুনিক হয়েছি, আমরা ডিজিটাল হয়েছি, আমরা উন্নত হয়েছি, আমরা আপডেট হয়েছি, সব কিছু হয়েছি। কিন্তু আল্লাহ না করুক সাথে সাথে এটাও হয়েছি কিনা জানি না, এটাও হয়েছি কিনা উলাইকা কাল আনআম, মানুষ হয়েও জানোয়ার হয়েছি কিনা এটা জানি না, মানুষ হয়েও জানোয়ার হয়ে গেছি কিনা এটা জানি না, বালহুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি কিনা জানি না। যদিও নিজেকে মানুষ বলি, এই জন্যই প্রতি জুমায় বলা হয় খুব ধ্যান দিয়া শুনি, মনোযোগ দিয়া শুনি। এটাও বলা হয় যে শিখি শিখি। সমাজ মানুষ বলে বিদায়ী যে আপনি মানুষ এমন না, যিনি মানুষ বানাইছে উনি মানুষ বলে কিনা এটাই হলো বিষয়। সমাজ মানুষ বলে বিদায়,
সমাজ তো কুকুরের জন্য 7 স্টার হোটেল বানাইছে। এটা আমাকে বোঝাইতে হবে না, 7 স্টার হোটেল আমি কুকুরের দিকে আসছি। ফ্রান্সে যায় দেখেন, বড় বড় উন্নত দেশে যায় দেখেন, কুকুরের জন্য দামি বিস্কিট মানুষ খুব কমই খায়, কুকুরের বিস্কিট সবচেয়ে দামি। বিশ্বাস হয় না? যান গুলশান 1 নম্বরে যায় দেখেন, একটা দোকান আছে, ওইখানে যেয়ে কিনেন, তারপরে বুঝবেন কুকুরের বিস্কিটের দাম কত। আমি অ্যাড্রেস দিয়া দিই, যেয়ে দেখেন। বলে আপনি কি কুকুর পালেন? আপনি দাম জানেন কোত্থেকে? না, জানি, দুনিয়া ঘুরতে ঘুরতে এতটুকু শিখছি। শ্যাম্পু আর আপনি কি ব্যবহার করেন? কুকুরের শ্যাম্পু আপনার শ্যাম্পুর চেয়ে দামি। বিশ্বাস হয় না? যান, বললাম তো, দোকানের অ্যাড্রেস দিলাম, ওইখানে যে বলেন একটা কুকুর ওয়াশ শ্যাম্পু দেন, কুকুরকে গোসল করাবো। তো একটা শ্যাম্পু বাড়ি করে দিবে, বলবে জ্যাবের টাকা পুরা নাও হইতে পারে, ক্রেডিট কার্ড থাকলে ওটা দেন, পাঞ্চ করে নেই। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, বোঝা দরকার। আজকে আসি তো আমরা, কিন্তু কান পাইতা শুনি না, যার কারণে দিলে রেখাপাত করে না। যা শিখার দরকার ছিল তা শিখি না, যদিও আল্লাহ সৃষ্টি সেরা হিসাবে বানাইছেন। আবার ওই কথা বলতেছি, না বানাইলে অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, বলতো আপনাকে যে জঙ্গলের রাজা, বলতো, কিন্তু এটা প্রাণী, এটা মানুষ না। ও জঙ্গলের রাজা হইলে হবে কি? ও প্রাণী, ও জানোয়ার। ওর জন্য জানোয়ার শব্দটা প্রযোজ্য, ও মানুষ না। ও জঙ্গলের রাজা হইলে হবে কি? এটাই তো বলবেন, জঙ্গলের রাজা, সিংহ জঙ্গলের রাজা, কিন্তু ও প্রাণী, ও জানোয়ার, ও মানুষ না। ওর কাজই হলো ফায়রা চিরা খাওয়া। এই জন্য কিতাবওয়ালারা খুব লেখছেন, মানুষের অবস্থা 6টা হয়, 6টা। মানুষ যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়, ভালো মতে লেখা রাখেন, মনে রাখেন, তাহলে বুঝে আসবে। মানুষ যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়, তখন মানুষের অবস্থা 6টা হয়। কাইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। যখন মনচাহি জীবন হয়, যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়, তো মনচাহি জীবন হয়, তখন প্রাণী ওকে দেখা লজ্জা পায়। হ্যাঁ, এই জন্যই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লিখতে বাধ্য হয়েছে। উনি লেখছেন যে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে দেখা হাসে আর হাউমাউ করে ওঠে। আমি ভাবি আমাকে স্নেহ করে, আসলে স্নেহ করে না। ও জানে আমার পরিণতি কি হবে, তো হাউমাউ করে বলে, আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, আল্লাহর আযাব থেকে তুই তোকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব আসলে তুই সইতে পারবি না। আমরা বলি ও আমার সাথে ভালো করে, আদর করে, আমাকে চিনে দেখা, আমার ভক্ত দেখা। না না, ও আমাকে সতর্ক করে। তো মানুষ যখন মনচাহি জীবনের উপরে ওঠে, কিতাবওয়ালারা লেখছেন তারাহু বাহিমা, জানোয়ার আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। কোনো ক্ষেত্রে দেখা যাবে জানোয়ার পর্যন্ত আমাকে দেখে হাসি দিবে, বলবে আমি তো মাটি হব, তুই তো জাহান্নামে যাবি। বুড়া বুড়িদের কথা শুনছিলাম, আমাদের দেশে আগে শকুন দেখা যেত, এখন আর শকুন দেখা যায় না। জিজ্ঞাসা করছিলাম কেন শকুন নাই, তো শকুনের কাজ তো এখন মানুষই করে। মরা মুরগি মানুষই বিক্রি করে, মানুষই এটাকে ফ্রাই করে খায়, গ্রিল বানায় খায়। তো শকুনের তো খাদ্য নাই, ওইখানে থাইকা করবে তো করবে কি? ঠিক না? কি মরা মুরগি বিক্রি হয় না? হ্যাঁ, যান, কোনোদিন গেছেন? দেখেন তো নাই। আমরা মাসে 2-10 বার কাপ্তান বাজার দিয়ে নামতে হয় রাত্রে গাড়ি নিয়ে, তখন দেখি যে কি হয়। এই জন্য বলে দেশে শকুন থাকে না, কেন? ওর খাদ্য নাই তো, ও কোত্থেকে থাকবে? মরা গরুও বিক্রি হয়ে যায় এখন। এই জন্য মানুষও জানোয়ারের চেয়ে। তারপরে বলছে ইদা আকামতাহু আলাল গাদাবি তারাহু সিদাআ, মানুষ যখন হিংসা প্রয়ণ হয়, হিংসার থেকেই রাগ আসে। হিংসা প্রয়ণ যখন হয়, মানুষ যখন রাগের উপরে ওঠে, তো চতুষ্পদ প্রাণীগুলোকে পিছিয়ে রেখা, হিংস্র প্রাণীগুলোকে পিছিয়ে রেখা দেয়।
তখন ফাইরা চিরা খায়, যেমন দাঁত দিয়া ফারে চিড়ে তারপরে খায়, এরকম ফাইরা চিরা খায়। কামড়াইতে থাকে সবাইকে, সামান্য দুনিয়ার জন্য কামড়াইতে থাকে, সামান্য স্বার্থের জন্য কামড়াইতে থাকে, না হক জিনিসের জন্য কামড়াইতে থাকে। এটা হলো দ্বিতীয় অবস্থা, যখন রাগ ওঠে আর যদি রাগ সামলাইতে না পারে। আমাদেরকে অনেকজনে প্রশ্ন করে, হুজুর বহুত রাগ ছিল, রাগে তালাক দিছি। তা আমাদেরও বলতে বাধ্য হই যে মানুষ রাগ যদি না হয় তাহলে তো বউরে কিস দেয়, চুমা দেয়, তালাক তো রাগেই দেয়, ঠিক না? কি রাগ যখন না থাকে তখন তো বউকে চুমা দেয়, ঠিক না? বউ স্বামীকে দেয়, স্বামী বউকে দেয়, ঠিক না? তখন তো কিস দেয়, আদর করে, স্নেহ করে। তালাক তো রাগেই দেয়, ঠিক না? হ্যাঁ, তো আমাদের সামনে তুলা ধরে, হুজুর অনেক রাগ হয়েছিল তারপরে দিয়া দিছি, হবে? আরে এটা তো রাগেই দেয়, রাগ ছাড়া তো এটা হয়ই না। এটা ঠান্ডা মাথায় কেউ দেয় না। ঠান্ডা মাথায় তো বলে আজকে অফিসে যাবো না, চলো দুইজন আজকে ল্যাপের ভিতরে ঘুমাই। ওই দিন তো অফিস বাদ দেয়, ওই দিন তো দোকান বাদ দেয়, মার্কেট বাদ দেয়। আর রাগ উঠলেই কি করে তছনছ করে ফেলে, সংসার শেষ, ঠিক না? হ্যাঁ, ওয়াইদা ওয়াকা ফিল মুসিবাতি তারাহু তিফলান সাগীরা। আর যখন বিপদে পড়ে প্রথম তো রাগের ঠেলায় করে ফেলে, যা খুশি তা করে ফেললো। কিন্তু যখন রাগের পরে মুসিবত আসে, বাস তালাক হয়ে গেছে, বাড়িওয়ালারা নারী নির্যাতনের কেস মেরা দিছে, এখন বাচ্চার মতো রোডে রোডে কাঁদতেছে, ঠিক না? আল্লাহওয়ালারা লেখা গেছে সঠিক, আপনার আমি শিখি না, বুঝি না, কান পাইতা শুনি না, এই জন্য বিবেকের ভিতরে ঢোকে না, দিলে গাথে না। মনীষীরা যা করার তা করে চলে গেছে, আমাদের যা বলার আমরা বলে চলে যাব। এগুলাই প্রমাণ হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবে। আপনি ভাবতেছেন প্রযুক্তি আজকে আসছে? আল্লাহ সৃষ্টির আগে প্রযুক্তি তৈরি করছেন, নাইলে কেন বলতেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন? কি করো? সব ভিডিও। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাতীবুন আতীদ, যা বলো সব অডিও। আপনি ভাবতেছেন ভিডিও আপনি আবিষ্কার করছেন? আল্লাহ মানুষ সৃষ্টির আগে ভিডিও আবিষ্কার করে রাখছেন, তারপরে বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা ভিডিও। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা হলো অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে বসা বসা যা প্ল্যান প্রোগ্রাম বানাইতেছেন, এটাও আল্লাহ বলছে সিসি ক্যামেরা তোমরা আজকে দেখতেছো, আমি তোমাদের সৃষ্টিরও 1000 বছর 50,000 বছর আগে সিসি ক্যামেরা বানায়া সেট করে রেখে দিয়েছে। তুমি জানো না তোমার ভিতরে একটা চিপস লাগানো আছে, ওটা তোমার ডাক্তারও খুঁজে পাবে না কোন চিপস আমি লাগাইছি। আছে না কিছু মেশিন আছে, তার লাগে না, আপনার এখানে রাইকা থুয়া যাবে, দূরে বয়ে বয়ে দেখবে আপনি ঘরের ভিতরে কি করতেছেন। আপনি এটা আবিষ্কার করতে পারলে মনে করেন আল্লাহ আবিষ্কার করতে পারে নাই? হ্যাঁ, আল্লাহ দিলের ভিতরে সেট করে তারপরে জন্ম দিছে। ওই আইসি সেট করে তারপরে জন্ম দিছে, তারপরে আল্লাহ ওইখানে বৈশা বৈশা দেখতেছে দিলের ভিতরে কি গাইতেছে। সত্য এটি। এই জন্য যখন মুসিবতে পড়ে, এক তো হলো জিদের উপরে যখন ওঠে জিদ, রাগ, এই জন্য বলছে বাহাদুরকে যে রাগ হজম করতে পারে। রাগের উপরে যখন ওঠে তো ফারাচিরা যখন শুরু করে, তো ফারাচিরার পরে যখন বিপদ আসে চতুর্দিক থেকে, তো বাচ্চার মতো কাঁদতে থাকে, বাচ্চার মতো কাঁদতে থাকে, বাচ্চার মতো কাঁদতে থাকে। তো বলছে চতুর্থ, ইদা ওয়াকা ফিল জুই তারাহু মাজনুনা, বেশি ক্ষুধার্ত হইলে পাগলের মতো করতে থাকে, ডাস্টবিনের থেকে উঠে খাইতে থাকে। আমরাই আমাদের ছোটবেলা দেখতাম, বহুত মানুষ দেখছি ঢাকা শহরে ডাস্টবিনে বসে খাইতেছে।
মানুষ ফলায়া দিছে, ওইটা কি খিদার তাড়নায় খেতেছে। তো খিদা যখন লাগে তো পাগল হয়ে যায়। কয়দা সাবিয়া, আর যখন পরিতৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, ওয়াইদা আগরাকা ফিল নিআমি তারাহু ফিরাউনা, কিছু একটু পাইলেই ফেরাউন হয়ে যায়, অথচ ভাবে না এটা আমাকে কে দিছে। রাগ হয়ে গেলেন? যুবক ভাবে না যৌবন আমাকে কে দিছে, আমি যে ফেরাউনের মতো চলতেছি কে দিছে। টাকাওয়ালা ভাবে না আমাকে টাকা কে দিছে, পয়সাওয়ালা ভাবে না পয়সা আমাকে কে দিছে, পদওয়ালা ভাবে না পদ আমাকে কে দিছে, আধিপত্যওয়ালা ভাবে না আধিপত্য আমাকে কে দিছে। ও ভাবে বিসিএস করছি আমি পদ পায়া গেছি। আরে তোরে বিসিএস করার মেধা কে দিছে? কে দিছে মেধা? শিক্ষা কে দিছে? যদি আল্লাহ না দিত তুই বিসিএস করতে কে করতি, পিএইচডি করতে কে হইতো, বড় শিক্ষিত করতে কে হইতাম। 18 কোটি মানুষের ভিতরে সবাই কি বিসিএস ক্যাডার নাকি? সবাই বড় মেধাবী নাকি? সবাই প্রফেসর নাকি? মেধা সবাইকে আল্লাহ সমান দেন নাই। রাগ হয়ে যাবেন বলবো, আপনি তো 90 বছরে 9টা সূরা মুখস্থ করতে পারেন নাই, আর ও তো 7 বছরে পুরো কোরআন মুখস্থ করে বসে আছে। কে দিছে ওকে মেধা? আপনাকে দেয় নাই কে? আপনি তো 90 বছরে 9টা সূরা সহি করতে পারেন নাই, ও তো 7 বছরে পুরো কোরআন ঠোঁটাস্থ করে ফেলছে। একটা শব্দ এদিক ওদিক পড়া দেখেন সাথে সাথে গলায় ধরে বসবে যে কোরআনের শব্দ এরকম না এরকম। তুমি কি পড়তেছো? আপনি তো 70 বছর বয়সে কোরআন সহি করতে পারেন নাই। আসেন এই মক্তবে আমাদের মাদ্রাসা দেখেন, ছোট বাচ্চা সহি করে ফেলছে, আপনি পড়বেন ও মুস্কি মুস্কি হাসবে, যদিও মুখের উপরে কিছু বলবে না। যদি জিজ্ঞেস করি হাসোস কেন, পড়লো কি, কি উচ্চারণ করলো। মাঝে মাঝে আমরাও তো যাই, দেখি তো মিডিয়ায় চোখ মাঝে মাঝে আমাদেরও থাকে। এত বড় বুজুর্গ না যে মিডিয়ায় চোখ যায় না, রাস্তা দিয়ে চললেও তো মিডিয়া দেখা যায়, ঠিক না? মাঝে মাঝে ইন্না লিল্লাহ পড়ে, ওটার লেগে 100 বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে ও কি ইন্না লিল্লাহ পড়লো। হ্যাঁ, আপনার আমি পারি না, কে দিছে? যখন নেয়ামতে ডুবায়া দেয় তখনই করে কি ফেরাউন হয়ে যায়। ফেরাউন মনে করে ধরা ছোঁয়ার বাহিরে ফেরাউন হয়ে যায়। এটা মানুষের 5 নম্বর অবস্থা। মনীষীরা এমনি লেখেন না, নেয়ামতের ভিতরে যখন ডুবায় আল্লাহ, নেয়ামত যখন দেয় তখন ফেরাউন হয়ে যায়। উচিত ছিল গাছে ফল আসার পরে ঝুঁকা যাওয়া, আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকা। না, আল্লাহর প্রয়োজন তো নাই, ঠিক না? আল্লাহর প্রয়োজন যখন হবে কখন তো দেখবেও না, ওটা তো কবরে যাওয়ার পরে হবে। মৃত্যু লগ্নে আল্লাহর প্রয়োজন বুঝে আসবে, সত্য এটাই। তো 5 নম্বর অবস্থা হয় যখন নেয়ামতে ডুবায়া দেয়, নেয়ামত পাওয়ার পরে ফেরাউনের মতো আচরণ শুরু করে। আর 6ষ্ঠ নাম্বার হইল ইদা সাবিয়া তাকুনু মুতাকাব্বির। পেট যখন বেড়া যায় তখন অহংকারী হয়ে যায়। রাগ হবেন না, শিখেন, কান দিয়া শুনেন, শিখেন। হ্যাঁ, নিজের কবর নিজে, কেউ কারোরটা হবে না, বরং আল্লাহ শুনায়া দিছেন। কিয়ামতের দিন চিৎকার দিবার বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, যারা আমাদেরকে রাস্তা দেখাবে ওরাই আমাদেরকে গোমরা করছে। আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। সবকিছু সুস্পষ্ট করে দিয়েছেন, অস্পষ্ট কিছু নাই এখানে, সব সুস্পষ্ট। আল্লাহ সবকিছু সুস্পষ্ট। কেমন সুস্পষ্ট? কবরের প্রশ্ন বলে দিছে, জবাবও বলে দিছে। এইবার লেখা ইসা দেখা, প্রশ্ন বলছে, জবাবও বলে দিছে। তারপরে বলছে এইবার হলে বসে লেখা ইসা দেখা। দেখাইতে বললে বুঝমু তুই, কেননা হলের পরিস্থিতি এরকম হবে যে লিখতে পারবে কে, ওটাও বলে দিছে। ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত,
আল্লাহ বলে আমরা যাদের চাবো তারা লেখা দিয়া হাততালি দিয়া উঠবে। শুধু লেখা দিবে না, হাততালিও দিবে, খুশি হয়ে উঠবে জবাব দিয়া। প্রশ্ন বলে দিছে মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মা হাযার রাজুলু বুইসা ফীকুম। কিয়ামতের মাঠের প্রশ্ন বলে দিছে, আবার জবাবও বলে দিছে লা ইয়াজাল কদমা আবদ, লা ইয়াজাল কদমা আবদ, পাও হেলাইতে দিবে না। হাত্তা ইয়াসআল আন আরবাইন, আন উমরিহি ফীমা আবলা, আন শাবাবিহি ফীমা আবলা, আন উমরিহি ফীমা আফনা। জীবনটা কোথায় ক্ষয় করে আসলা, বলো যৌবন কোন কাজে লাগাইলা, মাল কোথা কিভাবে কামাইলা, কিভাবে খরচ করলা। চতুর্থ, প্রয়োজনীয় শিক্ষা কতটুকু শিক্ষা আর কতটুকু আমল করলা, শিখলা কতটুকু। খালি দুনিয়া শিখছেন, শুধু দুনিয়া, আখেরাত না। তো ষষ্ঠ নম্বর মানুষের অবস্থা হলো যখন পরিতৃপ্ত হয় তো অহংকারী হয়ে যায়, বাপ নিয়ে চলে। এই জন্যই বলতেছিলাম যা শিখার তা শিখি না, যেভাবে শোনার ওইভাবে শুনি না। ভাবতেছি এই দুনিয়াটাই শেষ, এই দুনিয়াই শেষ। জানি না কার কথা শুনে ফেলছে। সারাদিনই তো আমরা পড়তে থাকি, কেননা শিক্ষিত যখন সারাদিনই পড়ি, হয়তো এটাও পড়া ফেলছে চিতাতেই সব শেষ। চিতাতে দেহটা শেষ, আর কিছু শেষ না। ওটাও পুরা শেষ হয় না, ওটারও ছাই থাকে। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইতে পারে, ও ছাইয়ের থেকেও বানাইতে পারে কিনা, পারে না? এক ফোঁটা পানির থেকে যে বানাইতে পারে, ও ছাইয়ের থেকে বানাইতে পারে। আপনি বলবেন ছাইও ছিটায় দিমু সারা দুনিয়ায়, দিনে দিতে পারেন। দুনিয়াটা আল্লাহ, আপনার বানানো না। এটা মেড ইন আল্লাহ, এটি মেড ইন কোনো পাবলিক না, কোনো মানুষের মেড না, এটা এটা আল্লাহর মেড ইন। আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। আর আল্লাহ বলেও দিছে আমার হুকুমের অনুগত্য। জমিন আল্লাহর হুকুমের অনুগত্য, কোরআনে বলে দিছে আমার হুকুমের অনুগত্য। এই তিনি তাঈন, কোরআনের শব্দ দিয়া দিছে আমার অনুগত্য। এটা এর বাহিরে ছিটাবে, কোথায় ছিটাবে? যেইখানে ছিটাবে ওইটাও আমার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া ফিস সামাই ইলাহ, আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। কোথায় যাবে? সব আমার। যেখানে দিবে ওইখানে আমার পরিধির ভিতরে দিবে, আমার পরিধির বাহিরে ছিটানো সম্ভব হবে না। যদি এক ফোঁটা পানিকে 2.5 থেকে 3 লক্ষ ভাগ করে তোরে তৈরি করতে পারি, এক ফোঁটা পানির তৈরি না আমরা। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, বিবেকের পর্দা আল্লাহ খুইলা দেখায় দিছে যে 2.5 থেকে 3 লক্ষ ভাগ করি এটাকে, তারপরে একটা ভাগের থেকে তোকে তৈরি করি। ছাইয়ের ভাগটা এর চেয়ে বড়, ছাইয়ের ভাগটা এর চেয়ে বড়। এক ফোঁটা পানিকে 3 লক্ষ ভাগ করেন, 3 লক্ষ ডিম তৈরি হয়। বিজ্ঞানের শব্দে এটাকে ডিম বলে। আর ওই একটা ডিম থেকে আপনাকে আমাকে তৈরি করছে, বাকিগুলা বিনষ্ট করে দেন, বাকিগুলা বিনষ্ট করে দেন। একটা ডিম থেকে তৈরি শুধু, বুঝে আসছে? একটা ডিম থেকে তৈরি হয়। আমি ডাক্তারি পড়াইতে বই নাই, নাইলে ডাক্তারি পড়াই দিতাম আপনাদেরকে। যেই মেয়েদের, ছেলেদের ভিতরে বাচ্চা ক্ষমতা নাই, মেয়ের ভিতরে আছে, এখন ডিম দিয়া বাচ্চা হয়। ডিম দিয়া, অন্যের ডিম ওইখানে পুশ করে ওটা দিয়া বাচ্চা হয়, আর নিজের বইলা সারাদিন আদর করতে থাকে। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে পাঠাইতে, মুসা আলাইহিস সালামের আম্মা গরিব, ভালো ভালো খাওয়াবে কোত্থেকে? তুই নিয়া পাল, বার্গার সার্গার খাওয়া, বার্গার সার্গার খাওয়াইয়া বড় করছে। এখন আছে, কিছু আছে, আমরা চিনি সমাজে, এদেরকে চিনি, এমন না যে চিনি না। এই তথ্য যখন জানি তো এটাও চিনি, কোন কোন বাড়িতে আছে বার্গার সার্গার খায়া বড় হইতেছে, কিন্তু ডিম ওর না, ডিম আরেকজনের, ডিম আরেকজন। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি।
এই জন্যই বলতেছি ধ্যান দিয়া শোনেন, শিখেন শিখেন, নাহলে দুনিয়ার থেকে চলে যাবেন, দোয়া করার কেউ থাকবে না। পরিচিত মানুষ দোয়া করবে না, বদদোয়া করবে। অথচ আল্লাহর ওয়াদা আছে, মানুষ, এলাকার মানুষ যাকে ভালো বলে, সমাজের মানুষ বাস্তবিক বাহ্যিক দিক দেখা, উপরেরটা দেখা ভালো বলে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, যত সুন্দরী হোক না কেন বাপের বাড়িতে, কাল লড়কি ও বুম হয় जो ससुराल में जाके फटती है। নিজের বাড়িতে মেয়েকে বোঝা যায় না যে কত ভালো। মেয়ে তো ভালো না খারাপ, এটা শ্বশুর বাড়িতে যে ফুটবে, এটা তো ওই বোম जो ससुराल में जाके फटती है। কি মনে হয় বোঝেন না? লড়কি ও বুম হয় जो ससुराल में जाके फटती है। তো ওইখানে যে বোঝা যাবে। মহল্লায় ভালো, এলাকায় ভালো, আল্লাহ বলে তোমরা ভালো সাক্ষী দিলে আল্লাহ জবাব দেয়, ইন্নী আলামু বিহি, আমি এর সম্বন্ধে এর গোপন সব আমি জানি। কিন্তু তোমরা উপরে দেখা ভালো বলতেছ, তারাক্তু ইলমি, আমার জানাটা বাদ দিয়ে দিলাম। কবিলতু শাহাদাত আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। তাইলে ভাবেন, নিজেকে এলাকায় ভালো হয়ে থাকা, পরিবারে ভালো হয়ে থাকা, সমাজে ভালো হয়ে থাকা কতটুকু প্রয়োজন। শুধু শুধু কি বলছে যে মসজিদে যাকে বেশি আসতে দেখো তাকে ইমানদার বলো। সাক্ষীর আল্লাহর কাছে ভ্যালু আছে। সুহাদা আলান নাস, আমরা তো এটাই বুঝাইতে চাই, নয় ছয় তো বুঝাইতে চাই না, সঠিক জিনিসটাই বুঝাইতে চাই। কিন্তু তারপরও কান পাইতা শুনতে চায় না কেউ, যা শিখার তা শিখতে চায় না। শুধু দুনিয়া শিখি, দুনিয়া শিখি। আমার সাথে চলেন বাংলাদেশে, আমি দেখায় দিব আপনাকে কত বাড়ি পড়া আছে, হায় হায় বানানো রেডি হয়েছে, কিন্তু এক রাত্র থাকার সুযোগ হয় না। এক রাতও থাকে না। যেই রাত্রটা বাড়িতে থাকার কথা ছিল, ওই রাত্রটা সে কবরে থাকতেছে, কবরে। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি দেখায় দিব আপনাদেরকে যে এই বাড়িটা এক এক এলাকায় 2-10টা করে দেখায় দিব। কেন সারাদিনই তো ঘুরি বাংলাদেশে, দেখায় দিব। বিদেশ যেতে হবে না, দেশেই দেখায় দিব। ওই বাড়িতে কেউ থাকে না, পরিবার পরিজন এক রাত্র ঘুমায় নাই। বলছে না, আব্বা ঘুমাইতে পারে না, আমরাও ঘুমাবো না। এটা কি বলে জানি, একটা অলক্ষী। আমরা এটা ঘুমাবো না, পুরো আছে এখনো। কোটি কোটি টাকা খরচ করছে, মন মতো বিদেশ থেকে ডিজাইন এনে ডেকোরেশন করছে। আমি ওদিন এক বাড়িতে গেছি, যে আমার ভিতরে হাসি এসে গেছে যে হায়, এর মনে হয় কবরে যাওয়ার ইচ্ছাই নেই, নিলে এত ডেকোরেশন কেন করলো? এত ডেকোরেশন কেন করলো? কবরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, মানে মনেই ভাবেই না যে আমার কবরে যেতে হবে। কোনোদিন কাউকে দাফনই মনে হয় করে নাই। দাফন যদি করতো তাহলে তো দিলে রেখা করতো, রেখাপাত হইতো যে আমাকে তো এরকমই রেখা যাবে যেরকম আজকে রেখা গেল। তাহলে এত ডেকোরেশন কেন? এত ডেকোরেশন কেন করলো? এই সপ্তাহখানিক আগের কথা, ডেকোরেশন দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, এখানেই থাকেন? না, মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি। এ তো বোঝে না আমি বায়োডাটা ডাটা কেন নিতেছিলাম। আমার ভিতরে খালি গাইতে ছিল, আহা, লোকটা মনে হয় কবর চিনেই না, নাহলে এত ডেকোরেশন কেন? চলে যেতে হবে, বিদায় ভালো মতে শুনি, কান দিয়া শুনি, শিখি, যা শিখার দরকার শিখি। না শিখবো, আমার অবস্থা ওই 6 ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে আমি পড়ে যাব। ওই যে মানুষের অবস্থা 6টা হয়, মন চাই হইলে জানোয়ার, হিংসা বিদ্বেষ লোভের কারণে মানুষের ভিতরে রাগ আসে, তখন দেখা যাবে চতুষ্পদ হিংস্র প্রাণী হয়ে যাবে। তার কারণে
সরকারি লোকরা মাঝে মাঝে বলে না যে আইন হাতে নিয়েন না, ঠিক না? হ্যাঁ, রাগের ঠেলাই তো আইন হাতে নিয়ে নেয়, ঠিক না? আমাদের এখানেও চিঠি আসছে আজকে, এই জন্য বলতেছি, এটা বলতাম না। ডিসি সাহেব চিঠি পাঠাইছে না, আমাদের মসজিদ ছোট হয়ে যাইতেছে, পাশেই মসজিদের জমিনটা, যদিও মুতাল্লি হিসাবে উনি প্রচার ছিল, প্রসার ছিল, আসলে এটা মসজিদের জমি, ওয়াকফ স্টেট। এটা কে জানি বইলা দিছে যে ওইখানে যেটা জবরদখল করতে চাইতেছে মসজিদের নতুন কমিটি, নতুন মুতাল্লি, ওটার উপরে ডিসি সাহেব চিঠি পাঠায় দিয়েছেন। আসলে এরকম কিছু আমি তো কোনো জুমায় আইসা শুনি নাই বা দেখিও না। আপনারা দেখছেন নাকি? চিঠি পাঠায় দিছে কেউ যেন এখানে যায় বিরক্ত না করে। আসলে বিরক্ত তো আমরা কেউ করে নাই, বরং আমি এটা শুনছি একদিন আইসা ওনারাই হাউচই করে বিরক্ত করে ফেলছে। ওনারাই আইসা হইচই করে বিরক্ত করে ফেলছে। এই জন্য এটাই বুঝাইতেছিলাম যে আসলে আলহামদুলিল্লাহ আজকে 20-22 বছর হয়ে গেছে। প্রথমও দেখছি এই এলাকা, এখনো দেখতেছি এই এলাকা। এক সময় ছিল এখানে উশৃঙ্খলতা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন শান্তির দিক দিয়ে বলতে গেলে এটাই সবচেয়ে শান্তি। আলহামদুলিল্লাহ আমি তো এটা বলতে পারি আমার মহল্লার কেউ 3 দিন লাগানো ব্যতীত নাই। আমি প্রতি সপ্তাহে 3 দিন লাগাইছি। বাদামতলিতে একজনও নাই যে 3 দিন না লাগাইছে। যত ব্যবসায়ী আছে আমি সবাইকে চিনি। যদি না লাগাইও থাকে 1-8 জন, তাহলে মন প্রাণ দিয়ে সমর্থন করে, আমাদেরকে তাবলীগকে সমর্থন করে, মন প্রাণ দিয়ে করে, ভালোবাসে। আমরা তো দেখি না এরপরের থেকে এখন পর্যন্ত কোনো উশৃঙ্খলতা এখানে। যদিও কে জানি ডিসি সাহেবকে বলছে, উনি ফরমান পাঠায় দিছে যে কেউ যেন বিরক্ত না করে, কিন্তু এটা ওয়াকফ স্টেটের জমি, এটা সরকারি, এটার মাথা ব্যথা সরকারের। আমাদের মাথা ব্যথা কি? সরকারি জমির মসজিদ সহ খায়া ফেলাক, আমাদের কি আসা যায়? হ্যাঁ, প্রবাদ বাক্য তো এটাই, সরকার কামাল দরিয়া মে ডাল। কেউ নদীতে পালায় দিল, আমাদের কি আসা যায়, ঠিক না? আমরা অন্য জায়গায় চলে যাব, হ্যাঁ, আরেক জায়গায় যে ইমামতি করব, জুমা পড়াবো, কোনো স্কোপের তো অভাব নাই আলহামদুলিল্লাহ। মাথা ব্যথা সরকারের, আমাদের তো মাথা ব্যথা নেই। কে জানি বইলা দিছে, ডিসি সাহেব আজকে ফরমান পাঠায়া দিছে জুমায় যেন বলা হয় মুসল্লিদেরকে কেউ যেন উত্তেজিত না হয়। আমার তো বিশ্বাস এই এলাকার উত্তেজিতওয়ালা মুসল্লি একজনও নাই। কি আপনারা কখনো আমাদের মসজিদে উত্তেজিত কথা শুনছেন? না উত্তেজিত স্লোগান দিছেন আপনারা? এটাতে আমি বিশ্বাসী না। উত্তেজিত হওয়ার ভিতরে বিশ্বাসী না। মহব্বত করে পেটে ঢোকন যায়, ঠিক না? উত্তেজিত হয়ে পেটে ঢোকন যায় না। আর পেটে ঢুকতে পারলে ডায়রিয়াও বানানো যায়, পেটে না ঢুকলে ডায়রিয়া বানানো যায় না। তো আমি এটাতে বিশ্বাসী, পেটে ঢুকায় বিশ্বাসী, পরেরটা পরে দেখা যাবে। উত্তেজিত হওয়া না। এই জন্য কথায় কথা আসলো, কথায় কথা আসলো, এই জন্য বলতেছি। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, আইন হাতে নিয়েন না। আইন আবার কেসও হয়ে গেছে, এমন ব্যক্তির নামে কেস হয়েছে যেটা শুনলো মহল্লার মানুষও হাসবে। আমার তো অনেক হাসি আইতেছিল যে এই ব্যক্তির নামে কেস হয়তো হয় কি করে। বয়স হলো 95 বছর, আর আমি যতদিন আসছি ততদিন দেখছি যে এই উজুখানা, এই দোতলা উপরের যেটা, এটা ইনার কাজ, ইনার হাতে করা। সারাদিন ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করতেন আর সারা রাত্র এখানে কাজ করতেন। উনি ইউনিভার্সিটিতে কাজ করতেন, ইঞ্জিনিয়ার ছিলেন, ইউনিভার্সিটির দায়িত্বে ছিলেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ছিলেন, ওইখানে সারাদিন কাজ করতেন, সারা রাত্র এখানে কাজ করতেন। বয়স হয়ে গেছে 95 বছর বয়স, ওনার নামে কেস দিয়ে দিছে। এটা বড় খারাপ কথা। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাবো, কিন্তু উশৃঙ্খলতা চাবো না। এটা সরকারের ব্যাপার, সরকারি জমি। সরকার যদি মসজিদ সহ কাউকে লেখা দিয়ে দিল, এটা সরকারের ব্যাপার, আমাদের ব্যাপার না, ঠিক না? আমরা দরকার হলে বাড়ির ছাদে নামাজ পড়ে নেব, আরেকটা জায়গায় এর চেয়ে বড় হয়ে যাবে।
এটা তো সরকারকে দান করছে, ঠিক না? আমাদেরকে তো দান করা যায় না, নাহলে ওয়াকফ এস্টেট কিভাবে হলো? ফাতেমা খাতুন করুক আর নাজমা খাতুন করুক, যে করুক সে সরকারকে দান করে গেছে। আমাদের মাথা ব্যথা কি? আমরা দরকার হলে জুমা ছাদে পড়াবো, কারো বাড়ির ছাদে, বড় ছাদ দেখবো এই বাড়িতে এই এলাকায় কার আছে, ওই ছাদে দরকার হলে এলাকাবাসী খরচা দিয়ে একটা বাইরে বুলেট কি ক্যাপসুল লিফট লাগায় লইব, মুসল্লিরা ক্যাপসুল লিফটে উঠবে। জুমাই তো পড়া দরকার, ঠিক না? এই জন্য বার্তা আসলো বিদায় বলতেছে। এমন মানুষের নামে কেস হয়েছে 80 ছাড়া আর কিছু না, যে 95 বছর বয়স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে কাজ করত, আর মসজিদের 100% অবদান এর বানানের ব্যাপারে সবকিছু। আমি যত বছর দেখছি, আমি আর কাউকে দেখি নাই, কিন্তু ওনাকে দেখতাম সারা দিন রাত দাঁড়ায় আছে, সারা দিন রাত খাইটা, এই উজুখানা, উপরে দোতলা তিনতলা সব ওনার অবদান। তো যাই হোক, কথা অন্যদিকে চলে গেল। আসলে এটাও সুশিক্ষা না থাকলে মানুষের ভিতরে এমনই হয়। শিক্ষা থাকা উচিত, যেই শিক্ষা আমাকে দুনিয়া আখেরাতে কাজে দিবে। দুনিয়ার শিক্ষা শিক্ষা না, দুনিয়ার শিক্ষা শিক্ষা না, এটার নাম দুনিয়ার শিক্ষা শিক্ষা না। এই জন্যই আপনাদের পায়ে হাতে ধরি কেন প্রতি সপ্তাহে? হ্যাঁ, আপনি বলবেন এখানে রাগ হয়ে যাবে কমিটি, এখানে আসলে আমাকে মোটা বেতন দেয়। হ্যাঁ, যা সারা মাসে দেয় ওটা এক জায়গায় জুমা পড়াইলে আর চেয়ে বেশি পাবো। আলহামদুলিল্লাহ অফার আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না। এতটুক পরিচিতি আছে এখন দেশে, অন্য জায়গায় পড়াইলে আর চেয়ে বেশি দিবে। হাকরা চেয়ার হয়েছে, আমাকে এক জুমা দেন না। বেশি দূর আমি অ্যাড্রেস দিই, যে জিজ্ঞেস করে আসেন বলবে 3 বছর পড়া রয়েছে, একটা জুমা দিবে আমাদেরকে, শুধু এক জুমা পড়াবো, এক জুমা পড়াবো, বেশি পড়াবো না। পড়ায় আইসি কয়েকদিন আগে, ঈদের পরে, গত 28 তারিখে পড়ায় আসছি এক জুমা, বাধ্য হয়ে পড়ায় আসছি। কি করব, সিরাজগঞ্জে পড়ায় আসছি এক জুমা। হ্যাঁ, এক জুমা বাধ্য হয়ে পড়ায় আসছি, কি করব? মাঝে মাঝে যাই, এরকম জুমায় দেখেন না আসি না, মাঝে মাঝে বাধ্য হয়ে যাই। এরকম 4 জুমা 4 জায়গায় পড়ানো যায়। তো যেটা বলতেছি, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, রব্বে কাবার কসম মনের থেকে বুঝাই, হিতাকাঙ্ক্ষী হয়ে বুঝাই। আমরা হাতে পায়ে ধরি, যুবকদের ধরি, বৃদ্ধদের ধরি, নারীর ধরি, পুরুষের ধরি। বলবেন আওয়াজ দিয়া ধরি, জায়া ধরি না। আখেরাত চাই, দুনিয়া চাই না। আখেরাত চাই, দুনিয়া চাই না। দুনিয়া চাইলে তো বহুত আগে উড়ে চলে যেতাম। দুনিয়া চাইলে বহুত আগে। আমি ইউরোপ প্রথম গেছি 85-এ, আরে 8-এ গেছি, 2008-এ, 2008-এ গেছি আমি ইউরোপে। এতদিন ইউরোপ থাকলে কত বছর থাকা হয়ে যেত। পায়ে ধরছে, কিচ্ছু করতে হবে না আপনার, সব আমরা করে দেব, থেকে যান। তারপরেও গেছি। দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য হলে বহুত আগে ঘুরে যেতাম। কি বলেন? মানুষ তো খেলতে যায়, পালায় যায়। আমি তো এই পর্যন্ত 6 বার গেলাম আমেরিকাতে, আমিও তো পালায় যেতাম, ঠিক না? কি এতদিনে সবকিছু হয়ে যেত। অস্ট্রেলিয়া গেছি 3 বার, এর আগে হয়ে যেত। জাপান গেছি 2 বার, এর আগে হয়ে যেত। 2005-এ গেছি প্রথম, পায়ে ধরছে, হুজুর থেকে যান, আমরা আসি, আপনারা থাকলে অসুবিধা কি? কাগজ আমরা করে দিব, কিভাবে করতে হয় আমরা করব, আপনার কিচ্ছু করতে হবে না, থেকে যান। না না, থাকতে আসি না। কিয়ামতের দিন বাংলার মানুষ জিজ্ঞাসা করলে কি বলবো? এই জন্য গ্রামে গঞ্জে ঘুরতে থাকি, সারাদিন ঘুরি, সারা রাত্রের শেষে বাড়িতে আসি। এই জন্য আপনাদের হাতে পায়ে আসেন, শুনেন, বোঝেন, শিখেন, কাজে দিবেন, নাহলে জীবন চলে যাবে, আফসোস হবে। কোরআনে চিৎকার আছে, ইয়া লাইতানি। যদিও আল্লাহ ওটাকে অক্ষরে আবদ্ধ করছে, ওটা অক্ষর না, ওটা একটা চিৎকার।
রব্বে কাবার কসম, যদি ওই চিৎকার আওয়াজ দিত আল্লাহ, তাহলে একজন মানুষের চিৎকারে সবকিছু ফেটে যেত, মানুষ মরে যেত। এরকম চিৎকার, ইয়া লাইতানি ইয়া লাইতাহা ইয়া লাইতানি কুনতু মার ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। কোরআনের চিৎকার, কিয়ামতের দিন চিৎকার দিবে, হায় এদের কথাগুলা যদি মেনে নিতাম। আজকে ওই 6 কারণের কোনো কারণে মানতে পারতেছি না।